আমার সামনে উপবিষ্ট রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জননেতা জনাব নজরুল হুদা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আপনার জনগণ, আমরা এদেশে জনগণ চাই সুষ্ঠু রাজনীতি ও সুষ্ঠু গণতন্ত্রের ভিতর দিয়ে দেশের জনগণ রাজনীতি করুক বা মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করার জন্য পরিবেশ করুক। রাজনীতির কাজ সবাই আশা ও আকাঙ্ক্ষা করে। তার ভিতরে বর্তমান আওয়ামী লীগ সরকারকে যে ব্যান করে দেওয়া হয়েছে, এই সরকার 17 বছরের যে ঘটনার সাথে সম্পর্কিত পিলখানা, শাপলা চত্বরের, তারপরে 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, 72 থেকে 75 পর্যন্ত এই আওয়ামী লীগের বহুদিনের যে কালচার, এই কারণের জন্য এই দেশে গণতন্ত্র হত্যা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা চাই যে বাংলাদেশের সকল দল নির্বিশেষে সকলেরই রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করতে পারে। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তারা আওয়ামী লীগকেও রাজনীতি করার অধিকার দিতে পারে। আওয়ামী লীগের যারা এই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল এই 17 বছরে, তারা এদেশে ইন্ডিয়ার দালালি না করে, ইন্ডিয়ার আশ্রয় না নিয়ে, বাংলাদেশের আইনের আশ্রয় নিয়ে এদেশে এসে স্যান্ডার করে, ভুল স্বীকার করে তারা বিচারের অধীনে যাওয়া উচিত আমি মনে করি। তারা যারা এদেশের কোনো সন্ত্রাসীতে ছিলেন না আওয়ামী লীগ, তার আওয়ামী লীগের যারা আপন জনগণ যারা আছেন, তারা যদি রাজনীতি করে, দেশে নিবন্ধন যদি ফিরে পায়, এই দেশের জনগণ যদি নিবন্ধন ফিরে দেয় বা গভর্নমেন্টের বিধান অনুযায়ী ফিরে রাজনীতি করতে পারে, তাই বলে গুপ্ত রাজনীতি বা সন্ত্রাসী রাজনীতিতে আবার পুনরায় এগিয়ে যাচ্ছে ওরা, এটা সঠিক না, এটা সঠিকভাবে না। আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি করতে চাই, কোনো গুপ্ত রাজনীতি করতে চাই না। ইন্ডিয়ার হয়ে গুপ্ত রাজনীতি করাটা এদেশের জন্য শোভা পায় না, বা ইন্ডিয়া আওয়ামী লীগ তাহলে আমাদের দেশের রাজনীতিতে বিশ্বাসী না, এটা ইন্ডিয়ার রাজনীতিতে তারা বিশ্বাসী, তাহলে এই দেশের রাজনীতি করার অধিকার নাই। যদি রাজনীতি করার ইচ্ছা হয়, তারা পরিত্যাগ করুক, ইন্ডিয়ান রাজনীতি পরিত্যাগ করে এদেশের বাংলাদেশের স্বাধীনতা রাজনীতি, গণতন্ত্রের রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্রের রাজনীতি করা উচিত আমি মনে করি। আমি একজন সাধারণ জনগণ, আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমি সকলকে চাই দেশের রাজনীতি করুক, মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের প্রযুক্তি ডেভেলপের জন্য ও দেশকে ভালো রাখার জন্য, সকলকে সুস্থ সুন্দর রাখার জন্য আমাদের দেশে সকল রাজনীতিবিদদের বা রাজনীতি দলদেরকে আহ্বান জানায়নি। কিন্তু আওয়ামী লীগ এখনও যে পর্যায়ে গেছে, 17 বছরের যে ঘটনাকে পুনরায় আবার গুপ্ত রাজনীতিতে হঠাৎ করে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং বিভিন্ন ঘটনা করছে। আমি ওনাদেরকে দাওয়াত দিই, আপনারা বাংলাদেশে ফিরে আসুন, আপনারা বাংলাদেশের রাজনীতি করুন, ইন্ডিয়ার রাজনীতি পরিত্যাগ করুন, পরিত্যাগ করে এদেশের রাজনীতি জনগণের কাছে ভুল করলে সে ক্ষমা চেয়ে আপনারা রাজনীতিতে ফিরে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদের নামে জনগণ যে কেস করেছে, সে কেসে যদি আপনাদের নিবন্ধন ফিরে পান, আপনারা রাজি করেন। যে নিবন্ধন না ফিরে পান, এই দেশের সাথে জনগণের কাছে মাপ চেয়ে আপনারা জনগণের সাথে গণতন্ত্র বর্তমানে যে প্রেক্ষাপট চলছে, বর্তমানে সরকার চলছে, যে সরকার একটা সুষ্ঠুভাবে কিছুদিন নির্বাচন হয়েছে, এই সরকারকে সকলেরই সহযোগিতা দরকার, সব দলেরই সহযোগিতা দরকার। এই সরকারকে চালানোর জন্য বর্তমানে আমাদের চেয়ারপারসন তারেক রহমান ও দেশের প্রধানমন্ত্রী সবার কাছে সাহায্য দিয়েছেন, উনিও মিলেছে সবাইকে রাজনীতি করতে দিতে আমরা ইচ্ছুক আছি। দেশে আইনের মাধ্যমে আপনাদের নিবন্ধন ক্লিয়ার করুন, আপনারা দেশে রাজনীতি করুন, সন্ত্রাসী ছড়ুন, দেশকে ভালোবাসুন। সবাইকে আমি আহ্বান জানাই, আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেশের রাজনীতিকে ভালো করার জন্য, দেশকে ভালো করার জন্য, প্রতিটা রাজনীতি দলের সমন্বয় দেশটাকে উন্নত করার জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে।